आजनोलम्बित भुजो कनकावदातु कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षु विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमो कौस्तुरीतिलकं ललाटे पटोले वक्षस्थले न कौस्तुभम् नासागरे वरमुकुटिकङ्करतले वेणुकरे कङ्कणम् सर्वांगे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपाश्री परिवेष्टितं विजयते गोपालचूड़ामणि पुल्लेन्दिरवरकान्तिमिन्दुवदनं बर्हावतोषप्रियम् श्रीवत्सलाङ्कुमुदारपुष्पधारं पीताम्बरो सुन्दरम् गोपीनां नयनपलार्चिततनो भूगुप्तौ शङ्काभृतं गोविन्दं कलवेणुवदनपरं दिव्याङ्गभूषणं भजे वारहाकिराभिरामं मृगमदतिलकं कण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठस्मृतो शिवगमुखं स्वाधरे नस्तौ वेणु श्यामं शान्तं त्रिभङ्गरविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतीशतवृतं ब्रह्मगोपालवेशयं राधिका शरत इन्दुनिन्दिमुखमण्डले कुन्तले विचित्रवेणु चम्पपुष्पशोभने नीलपट्टायङ्गशोभेताशयतोयूरनि वन्द्यश्रीपादपद्म विश्वभानुनन्दिनी प्रेमे भूरिणितौ नयनपूरिणितौ चञ्चलमृदुगति निर्मितौ वदनमण्डलौ चादनिरमलौ वचनायमृतौ पण्डितौ जगजन मोहे काहे करो वंचितम जय श्री जय बचो जन्मवा प्रियो देहि मे शपोदान्तिकम् अच्युतम केशवम राम नारायणं कृष्ण दामोदरम वासुदेव हरि श्रीधरं माधवं गोपिका वल्लभं राधिका नायकं कृष्णचंद्र भजाम्यहं राधिका नायकं कृष्णचंद्र भजाम्यहं जय जय श्री राधे श्याम हरि बोल नीलाचल निवासाय अचल निवासाय परये परमात्मने बलभद्राय सुभद्राभ्यां जगन्नाथाय नमः। शुद्धि भक्तबृंदगण, आज जगन्नाथेर स्नान यात्रा। এই জগন্নাথের স্নান যাত্রাকে কেন্দ্র করে ভক্ত রঘু এবং জগন্নাথের এক অপূর্ব লীলা আছে। সেই লীলা কথাই আমরা আজকে আস্বাদন করব।
সপ্তম মন্বন্তরের সত্যযুগ হইতেই আমরা এই জগন্নাথের লীলাযাত্রার কথা আস্বাদন করে আসতেছি। স্কন্দ পুরাণে তার বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। তার পরবর্তী সময়েও ধীরে ধীরে বহু ভক্তের সঙ্গে ভগবান লীলা করে যাচ্ছেন, আজও লীলা করছেন। জগন্নাথের লীলা নিত্য চলতেছে। কোন ভাগ্যবানে তাহা দেখিবারে পায়, সাক্ষাৎ দর্শন স্পর্শন কথা বলে যাচ্ছে। জয়দেবের গীত গোবিন্দ হল শ্রী জগন্নাথের প্রাণ স্বরূপ। যে ব্যক্তি জয়দেবের গীত গোবিন্দ কীর্তন করেন, জগন্নাথ তার উপরে খুব প্রসন্ন হন, সন্তুষ্ট। সে যে কোনো জাতির হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো আশ্রমের হোক, জগন্নাথ তার প্রতি প্রসন্ন। আজ এমন এক ভক্তের কথা বলবো, যে ভক্ত রামচন্দ্রের একান্ত ভক্ত ছিলেন। তিনি রামানুজ সম্প্রদায়ী বৈষ্ণব ছিলেন। তিনি কোনো এক সময়ে তিনার ইচ্ছা হলো যে জগন্নাথ পুরীতে গিয়ে আমি জগন্নাথ দেবকে দর্শন করব। একদিকে তিনি অত্যন্ত সরল স্বভাবের লোক ছিলেন, অন্যদিকে ভাবভক্তিতে পরিপূর্ণ ছিলেন। বয়সে দেখতে একেবারে বালকের মতন হলেও বুদ্ধিতে তিনি খুব প্রত্যুত্পন্নমতি ছিলেন। শ্রী ভগবান রামচন্দ্রের সঙ্গে তার সখ্য ভাব ছিল। ভগবান রামচন্দ্রকে বন্ধুর মতন তিনি সখ্যভাবে সেবা পূজা করতেন। এইভাবে কিছুদিন অযোধ্যায় বাস করার পর তার ইচ্ছা হলো শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। রওনা হয়েছেন ধীরে ধীরে। জগন্নাথ দেব দেখতে কেমন? নিশ্চয়ই আমার প্রভু রামচন্দ্রের মতনই হবেন। জগন্নাথ যেহেতু পরম ব্রহ্ম ভগবান, তিনি তো যে কোনো রূপ ধারণ করতে পারেন। আমি জগন্নাথ পুরীতে যাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করার জন্য। সেই জগন্নাথ দেব আমাকে যদি রামচন্দ্র রূপে দর্শন দেন, তবেই ভাবব যে জগন্নাথ দেব আমাকে সখ্যভাবে অঙ্গীকার করে নিয়েছেন। এইভাবে ভক্তর মনের মধ্যে কত আবেগ উৎপন্ন হচ্ছে, কত ভাবের ঘরে। জগন্নাথের মহিমা কথা বাল্যকাল হইতেই শ্রবণ করেছেন, তাই জগন্নাথকে দর্শন করার জন্য তিনি ধীরে ধীরে রওনা হলেন। পায়ে হেঁটে জগন্নাথ মন্দিরে গিয়ে পৌঁছিলেন। সমুদ্রে স্নান করলেন, জগন্নাথের বিগ্রহ দর্শন করার জন্য গেলেন। দারুব্রহ্ম ভগবান জগন্নাথ জানেন যে এই রঘু রাম ভক্ত, তাই সঙ্গে সঙ্গে তিনি রাম রূপ ধারণ করে নিলেন, আর বলরাম লক্ষ্মণ রূপ ধারণ করলেন। সুভদ্রাকে তিনি সীতা দেবী রূপে দর্শন করতে পেলেন। সেই দিন থেকে তার দৃঢ় বিশ্বাস হয়ে গেল, জগন্নাথই হলেন আমার রামচন্দ্র, জগন্নাথই হলেন আমার ইষ্টদেব রাম। তখন সে জগন্নাথের প্রতি রঘুর সখ্য ভাবের প্রীতিটা আরো বেশি করে জন্মে গেল। সেই থেকে তিনি জগন্নাথ পুরীতে বাস করতে শুরু করলেন। প্রতি বৎসরই জগন্নাথের স্নান যাত্রা, রথযাত্রা আদি 12টি যাত্রা তিনি দর্শন করেন। আমরা আগেও বলেছি যে জগন্নাথের 12টি মাসে 12 রকম যাত্রা হয়ে থাকে। সেই সমস্ত
যাত্রা দর্শন করতে করতে বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন রঘু জগন্নাথের জন্য একটি সুন্দর ফুলের মালা তৈরি করে নিয়ে গিয়েছেন জগন্নাথ দেবকে দিবেন। পূজারীর হাতে সেই মালাটি অর্পণ করেছেন। পূজারী বলছেন এই মালা জগন্নাথকে পরানো যাবে না। রঘু বললেন যে পাটের সুতা দিয়ে যদি কেউ, পাটের রশি দিয়ে যদি কেউ মালা তৈরি করে তো সেই মালা ভগবানকে দিতে নেই বা কোনো ভক্তকে দিতে নেই। এই জন্য আমি কলার পেঁচল দিয়ে, কলা গাছ থেকে টেনে টেনে সুতার মতন বের করেছি, সেটা দিয়ে আমি তৈরি করে দিয়েছি, এটা তো নিষেধের কিছু নাই। পূজারী বললেন যে না, কলার পেঁচল তৈরি সুতার দ্বারাও জগন্নাথকে আমরা পরাই না। যাও, তোমার মালা নিয়ে ফিরে যাও। রঘুদাস অত্যন্ত দুঃখ পেলেন। বিষণ্ণ মনে তিনি মালাটিকে হাতে নিয়ে মন্দির ত্যাগ করলেন এবং জগন্নাথ দেবের মন্দিরের যে সিংহদ্বার আছে, সিংহদ্বারের কাছে এক বড় ছত্রের নিচে বসে পড়ে রইলেন। হে জগন্নাথ, তুমি যদি আমার এই মালা গ্রহণ না করো তাহলে আমি অন্য জল গ্রহণ করিব না, অন্য জল আমি ত্যাগ করে দিব বলে তিনি অন্য জল ত্যাগ করে পড়ে রইলেন। এদিকে পূজারী তিনার মতন সন্ধ্যা আরতি করলেন, রাত্রিবেলা শয়ন ভোগ দিলেন, শয়ন আরতি করলেন, তারপরে জগন্নাথকে শয়ন দিলেন। জগন্নাথকে শয়ন দিয়েছেন। ভুল হলো, সন্ধ্যা সময়ে, সন্ধ্যা আরতির সময়ও জগন্নাথকে আবার শৃঙ্গার করা হয়, জগন্নাথকে শৃঙ্গার করা হয়। তো শৃঙ্গার করাতে গিয়ে জগন্নাথের অঙ্গেতে ফুল দিয়ে সাজাতে হয়, কিন্তু সেই দিন কোনো ফুল জগন্নাথের অঙ্গে থাকছে না। ফুল দিলেই সেই ফুলটা নিচে ঝরে পড়ে যায়, মালা দিলে মালাটা টুটে যায়, ছিঁড়ে যায়, নিচে পড়ে যায়। পূজারী বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, বড় উদ্বিগ্ন হয়ে পড়লেন, কি ব্যাপার, এত চেষ্টা করেও জগন্নাথকে আজকে ফুল দিয়ে সাজাতে পারছি না কেন? নিশ্চয়ই কোথায় কোনো অপরাধ হয়েছে। কিন্তু অপরাধ কোথায় হলো সেটা তিনি নির্ণয় করতে পারছেন না, স্থির করতে পারছেন না। ঠাকুরকে শয়ন দিলেন, শয়ন দিয়ে পূজারী তিনার মন্দিরে গিয়ে, তিনার নিজ আশ্রমে গিয়ে শয়ন করলেন। রাত্রিবেলা সেই পূজারীকে জগন্নাথ স্বপ্নে দেখালেন, আবির্ভাব হয়ে গেলেন, প্রকট হয়ে গেলেন। তুমি আমার ভক্ত রঘু দাসের ফুলের মালা কেন গ্রহণ করলে না? তাহার ফুলের মালা কেন তুমি আমাকে পরালে না? এই রঘু আমার প্রিয় ভক্ত, সে আমার সখ্য রসের উপাসক, সে আমার সখা সমতুল্য। ইহাতে তোমার অপরাধ হয়েছে, তুমি তাহা বুঝতে পারো নাই। যাও, আমার প্রিয় ভক্ত রঘুর নিকটে ক্ষমা ভিক্ষা চাও এবং তার নিকট থেকে মালা এনে সেই মালা আমাকে পরাও, তবেই আমি সন্তুষ্ট, আমি প্রসন্ন, আমি খুশি। সে সিংহদ্বারে বাইরে বড় ছত্রের মধ্যে পড়ে আছেন, অন্য জল ত্যাগ করে তিনি আছেন। তৎক্ষণাৎ পূজারীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে তিনি রঘু নামক ভক্ত কোথায় আছেন খুঁজতে বেরোলেন।
খুঁজতে খুঁজতে তাকে খুঁজে পেলেন, তার চরণে পড়ে অপরাধ ক্ষমা ভিক্ষা চাইলেন, তার হাত হইতে ফুলের মালা নিয়ে আসলেন এবং সিঙ্গার আরতির সময়ই, এই মঙ্গল আরতির সময়ই শ্রী জগন্নাথ দেবীকে সেই মালা অর্পণ করলেন। তখন রঘুদাস তো অত্যন্ত খুশি, এত সুখী তিনি হলেন যে লক্ষ টাকা দিলেও তিনি ততটা সুখ পান না। সেই দিন হইতেই সমস্ত পাণ্ডাগণ, ব্রজবাসী, এই জগন্নাথের পূজারীগণ, তারা সবাই বুঝতে পারলেন যে এই রঘু জগন্নাথের সখা হয়ে গেছে। এরপর থেকে কখনো কখনো শ্রী জগন্নাথ নিজে বালক রূপ ধারণ করে রঘুর কাছে আসতেন আর উভয়ে মিলে খেলাধুলা করতেন। ধীরে ধীরে কথাগুলা সমস্ত জগন্নাথ পুরীতে প্রচার হয়ে গেল, উড়িষ্যাতে প্রচার হয়ে গেল, এমনকি উড়িষ্যার রাজার কানেও সেই কথা গেল যে জগন্নাথের প্রিয় সখা রঘু, তার সঙ্গে জগন্নাথ কথা বলেন, খেলাধুলা করেন এই বালকের সঙ্গে। একবার শ্রী জগন্নাথ রঘুর কাছে এসে বললেন, চলো বন্ধু, আজ আমরা রাত্রিবেলা গিয়ে রাজার কাঁঠাল বাগানে ঢুকে কাঁঠাল চুরি করে খাবো। রঘু বলছেন, কি বলছো প্রভু, তুমি সাক্ষাৎ ভগবান, তুমি কেন চুরি করতে যাবে? আরে তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয় আমি তোমাকে এনে কাঁঠাল খাওয়াবো, অথবা তুমি রাজাকে স্বপ্নে আদেশ দিলে রাজা তো গাড়ির গাড়ি কাঁঠাল এনে তোমাকে দিয়ে দিবে, তুমি কাঁঠাল ভোজন করতে পারবে, তুমি চুরি করতে যাবে কেন? তুমি ভগবান হয়ে চুরি করতে যাবে কেন? জগন্নাথ বলছেন, আরে চুরি করা দ্রব্য ভোজন করার স্বাদটাই আলাদা, তুমি জানো না? মা যশোদা আমাকে কত ননি খাওয়াতেন, মাখন খাওয়াতেন, আমার ঘরেতে 9 লক্ষ গাভী ছিল, কিন্তু তারপরেও কি করতাম, আমি ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করে খেতাম, কারণ চুরি করে খাওয়ার জিনিসের স্বাদ সম্পূর্ণ আলাদা, তাই তো আমি চুরি করে খেতাম। অতএব তুমি চিন্তা করিও না, আজকে রাত্রেই আমরা কাঁঠাল চুরি করতে যাব রাজার বাগানে, তুমি আমার সঙ্গে আসো। রঘু তখন জগন্নাথ দেবকে আর কি বলবেন, আর কিছু বলার মতো তিনি আর রইল না, কারণ জগন্নাথ সাক্ষাৎ ভগবান, তিনি কর্তুম অকর্তুম সবকিছুই করতে পারেন, এই জন্য কিছু বললেন না। এদিকে কি হলো, রাত্রিবেলা কাঁঠাল চুরি করার জন্য রঘু এবং জগন্নাথ দুজন মিলেই গিয়ে উপস্থিত হয়েছেন। জগন্নাথের অনুরোধে রঘু মধ্যরাত্রে উঠলেন আর জগন্নাথের সঙ্গে রাজবাড়িতে কাঁঠাল চুরি করার জন্য গেলেন। জগন্নাথ বলছেন, রঘু তুমি গাছের উপরে উঠো, যে কাঁঠালটি দেখবে পেকে গেছে পাকা, সেটাকেই পেরে তুমি ছাড়বে, আর আমি নিচের থেকে কাঁঠাল ধরব। তুমি তো শিশু, ছোট বালক, তুমি পারবে না কাঁঠাল ধরতে, উপর থেকে কোনো দ্রব্য নিচের দিকে ছাড়লে এটার ওজন বেড়ে যায়, খুব ভারী হয়, তোমার দ্বারা সম্ভব হবে না। যদি তোমার হাত পিছকে মাটিতে পড়ে যায়, ধপ করে শব্দ হয়, তাহলে প্রহরীরা জেগে উঠে যাবে, আর তখন আমরা কাঁঠাল চুরি করে খেতে পারবো না। জগন্নাথের কথাতে রঘু কাঁঠাল গাছে উঠেছেন,
আর পাকা পাকা কাঁঠাল দেখে ছাড়তে শুরু করেছেন, আর জগন্নাথ একটা একটা করে কাঁঠাল ধরছেন আর খেতে শুরু করে দিয়েছেন। এদিকে খাচ্ছেন, এদিকে উপর দিকে আবার লক্ষ্য রাখছেন কখন কাঁঠাল ছাড়তেছে। ফিসফিস করে কথা বলা হচ্ছে আস্তে আস্তে, যাতে প্রহরীরা বুঝতে না পারে। হঠাৎ করে জগন্নাথের হাত পিছকে কাঁঠালটা মাটিতে পড়ে গেল, ধরতে পারলেন না জগন্নাথ। বিরাট একটা শব্দ হলো, প্রহরী জেগে উঠে গেল, দেখো দেখো আমাদের বাগানে হয়তো কেউ কাঁঠাল চুরি করতে এসেছে, কাঁঠাল পাড়তেছে, তাই শব্দ শোনা যাচ্ছে। এমনি জগন্নাথ বাগান হইতে এমন দৌড় দিলেন, এক দৌড়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। প্রহরীরা এসে দেখেন কাঁঠাল গাছের নিচে বেশ কয়েকটি কাঁঠাল ভাঙ্গা পড়ে আছে, কে যেন কাঁঠাল খেয়ে গিয়েছে। তাহলে কাঁঠাল পেরে এত তাড়াতাড়ি খেয়ে চলে গেল কেমন করে? চতুর্দিকে খুঁজতে খুঁজতে 3 ব্যাটারি টর্চ লাইট দিয়ে খোঁজা শুরু হয়ে গেছে। তখন দেখেন গাছের মাথার মধ্যে রঘু। ওরে রঘু, তুমি কাঁঠাল চুরি করতে এসেছো, নামো। রঘু নামার পরে তাকে উত্তম মধ্যম গুত্তুম গাত্তুম কয়টা দিয়ে দিলেন। তারপরে 2 হাত বেঁধে রাজার বাড়িতে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। মহারাজ, যাকে আপনারা শ্রীকৃষ্ণের সখা, যাকে আপনারা জগন্নাথের সখা, যাকে আপনারা রামচন্দ্রের সখা বলে জানতেন, সেই রঘু আপনার বাগানে ঢুকে কাঁঠাল চুরি করা শুরু করে দিয়েছিল। আমরা হাতে নাতে তাকে ধরে এসেছি, এবার আপনি তার বিচার করুন। মহারাজ, রাজা বলছেন, হে রঘু, তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছিল তবে তুমি একবার এসে আমাকে বলতে পারতে। আম, জাম, কাঁঠাল, কলা যা কিছু প্রয়োজন আমি তোমার কুটিয়ায় পৌঁছিয়ে দিতাম। তুমি এই নিন্দনীয় কাজ করতে কেন গেলে বাবা? তুমি চুরি করতে গেল কেন? এই গভীর রাত্রে আমার বাগানে এসে গাছের মধ্যে উঠে কেনই বা তুমি এই কাঁঠাল চুরি করেছ? তার কারণ কি আমাকে বলো। রঘু তখন বললেন, মহারাজ, অপরাধ ক্ষমা করবেন, আমার কোনো দোষ নেই। আপনার ইষ্টদেব, আমার ইষ্টদেব যিনি জগন্নাথ, সেই জগন্নাথ দেব আমাকে বলছেন তিনি কাঁঠাল চুরি করে খেতে ভালোবাসেন। তাই তেনার হাতে হা মিলিয়ে আমিও কাঁঠাল চুরি করতে এসেছিলাম, তিনাকে প্রসন্ন করার জন্য, খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। তিনি আমাকে কাঁঠাল গাছে উঠিয়ে দিয়েছেন, আমি কাঁঠাল পেরে পেরে দিচ্ছি, আর তিনি ধরছেন আর নিচ্ছেন আর খাচ্ছেন। এই সবগুলা কাঁঠাল তিনি একাই খেয়েছেন। আমি একটা কাঁঠালের কুশও আস্বাদন করতে পারি নাই, কারণ আমি তো কাঁঠাল গাছের উপরেই ছিলাম। এই ডাল থেকে ওই ডালে, এই ডাল থেকে ওই ডালে যেতে হচ্ছে আমাকে, কোনটা কাঁচা পাকা পাটাল দেখতে হচ্ছে, দিতে হচ্ছে, সেই কাজেই আমি ব্যস্ত। কিন্তু জগন্নাথের অসাবধানের কারণে একটা কাঁঠাল মাটিতে পড়ে শব্দ হলো বলে তোমার পাহারাগণ আমাকে ধরে ফেলল, আমাকে উত্তম মধ্যম খুব মারল, তারপরে হাত বেঁধে তোমার কাছে নিয়ে এসেছে। হে মহারাজ, আমার কোনো দোষ নাই, এই সব দোষ জগন্নাথের। তিনার কারণে আজকে আমাকে মার খেতে হলো, তিনার কারণে আজকে আমাকে চোর বদনাম হলো। রাজা তো বুঝতে পারলেন জগন্নাথের লীলা, কিন্তু রাজার মন্ত্রী সে বুঝতে পারল না ভক্তের মহিমা। সে সন্দেহ করছে, সে বলছে, মহারাজ, রঘুর কথা শুনবেন না, ও নিজের প্রাণ বাঁচানোর জন্য এই রূপে কথা বানিয়ে বানিয়ে বলছে, জগন্নাথের উপরে দোষ দিচ্ছে। মন্ত্রী, পূজারী, পান্ডা সবাই একত্র হয়ে গেলেন। এক কথায় সবাই বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে শাস্তি দিতে হইবে, তাকে শাস্তি দিতে হইবে। রাজা বলছেন, ঠিক আছে, তাকে যা শাস্তি দেওয়ার আমি দিব। এবার তোমরা যাও, গিয়ে জগন্নাথ দেবের মঙ্গল আরতি শুরু করো। আগে মঙ্গল আরতি দর্শন হোক,
তারপরে যা করার করা হবে। এইবার সবাই মিলে রওনা হয়েছেন মঙ্গল আরতি করার জন্য। সিংহদ্বারে এসে উপস্থিত হয়ে গেলেন। পূজারী জগন্নাথের মন্দিরে প্রবেশ করলেন। তখন পূজারী দেখেন মন্দিরে জগন্নাথের পাদুকা নেই। একই জগন্নাথের স্বর্ণ পাদুকা আবার কেমন করে কোথায় চলে গেল? কে চুরি করে নিয়ে গেল? জগন্নাথের মন্দির তো বন্ধ ছিল, তালামারা ছিল, প্রহরী ছিল। তাহলে কি হলো? আরে দেখো দেখো, জগন্নাথের গলার মধ্যে উত্তরীটা দেখা যাচ্ছে না, যাকে দুপাট্টা বলা হয়। আশ্চর্য কথা, উত্তরী আবার কে চুরি করে নিল? সঙ্গে সঙ্গে মন্ত্রীকে জানাইলেন, মন্ত্রী রাজাকে জানাইলেন। এ বড় আশ্চর্য কথা। রঘু বলছেন, এই পাদুকা যেখানে জগন্নাথ কাঁঠাল খেয়েছেন সেখানেই তোমরা পাবে। কারণ কাঁঠাল খাওয়ার সময় তো জগন্নাথ পায়ের মধ্যে জুতা পরে সেবা গ্রহণ করেন নাই। স্বর্ণের খড়মটা রেখে দিয়ে মাটির মধ্যে আসন করে বসেছেন, আর বসে তিনি কাঁঠাল ভক্ষণ করেছেন। প্রহরী যখন এসেছে তখন তিনি দৌড়ে পালিয়েছেন। তাই পাদুকার পায়ে দেওয়ার সময় তিনি পান নাই। অতএব পাদুকা তোমরা সেখানেই পাবে। তাহলে উত্তরী কোথায় গেল? হয়তো দৌড়ে আসার সময় কোনো গাছের ডালের মধ্যে উত্তরী বেঁধে গিয়েছে। অনেক কাটা গাছ থাকে বাগানের মধ্যে, হয়তো সেখানেই পেতে পারো। বড় বিস্ময়কর বাক্য শ্রবণ করিয়া পূজারী, পাণ্ডা, মন্ত্রী সবাই একত্রিত হয়ে রওনা হলেন সেই কাঁঠাল বাগানে। যখন কাঁঠাল বাগানের দিকে রওনা হলেন তখন দেখতে পেলেন একটি কাটা গাছের মধ্যে উত্তরীটা ঝুলতেছে। যেখানে কাঁঠাল ভাঙ্গা ছিল জগন্নাথ খেয়েছেন, সেখানে যাওয়ার পরে দেখতে পেলেন সেই কাঁঠালের ভুতার নিচে স্বর্ণ পাদুকাটি পড়ে আছে। সবাই বুঝতে পারলেন যে এতে রঘুর বিন্দুমাত্র দোষ নাই। রঘু যে সমস্ত কথা বলেছে সব সত্য কথা বলেছে। রঘু কোনো মিথ্যা কথা বলে নাই। রঘুকে মুক্ত করে দেওয়া হলো। পূজারী, পাণ্ডা সবাই রঘুর চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। মন্ত্রীও ক্ষমা ভিক্ষা চাইলেন। সেই দিন হইতে সমস্ত উৎকল রাজ্যে প্রচারিত হয়ে গেল জগন্নাথের প্রিয় ভক্ত রঘু। এইভাবে রঘু বহু বৎসর যাবৎ জগন্নাথ পুরীতে থেকে জগন্নাথের সঙ্গে বহুবিধ লীলা তিনি করে গিয়েছেন। আস্তে আস্তে রঘুর বৃদ্ধ বয়স এসে গেছে। এবার রঘুর পূর্ব জন্মের না জানি কোন প্রারব্ধ কর্ম ছিল, সেই প্রারব্ধ কর্মের কারণে তিনি বড় অসুস্থ হয়ে পড়ে গেলেন। তিনি এমনই অসুস্থ হয়েছেন, অর্থাৎ পাতলা পায়খানা আর বমি শুরু হয়েছে। উলাউটারও এমনভাবে শুরু হয়েছে, একবার নয়, দুবার নয়, 15 বার 20 বার তিনাকে বাথরুমে যেতে হয়েছে। শেষ পর্যন্ত উঠে গিয়ে পায়খানা করার মতন শক্তি নেই। এবার বিছনার মধ্যেই পায়খানা শুরু করেছেন। জল শৌচ করার মতন ক্ষমতা নেই, পড়ে আছেন। জগন্নাথ দর্শন করা তো দূরের কথা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন তিনি এইভাবে মলমূত্র ত্যাগ করতে করতে অসুস্থ হয়ে পড়ে আছেন। জগন্নাথ মনে মনে চিন্তা করছেন, আমার বন্ধু আজ অসুস্থ হয়ে পড়ে আছে, আমি যাব আমার বন্ধুর সেবা করার জন্য। তার কাপড় চোপড় ধুয়ে দিব, তার শৌচ করিয়ে দিব, এখন আমি তাকে স্নান করিয়ে দিব। তাই জগন্নাথ মন্দির থেকে স্বর্ণের কলস সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন তিনি রঘুর কাছে। রঘুর ঘরে তখন দুর্গন্ধ মলমূত্রের চতুর্দিকে ছড়িয়ে পড়ে আছে। রঘু কিছুতেই উঠতে পারছে না। ভগবান গিয়ে ডাকতেছেন, রঘু রঘু, আমি এসে গেছি, আমি এসে গেছি।
রঘু বলছে, প্রভু আমার ঘরের বিছনাপত্র সব অপবিত্র অশুদ্ধ, এখন আপনি এসেছেন, আমি কোথায় বা বসতে দিব? চিন্তা করো না রঘু, আমি তোমাকে স্নান করিয়ে দিব, তোমার শৌচ করিয়ে দিব, তোমার কাপড় চোপড় ধুয়ে দিব। আজ এতদিন পরে আমি আমার বন্ধুর সেবা করার সুযোগ পেয়েছি। রঘু বলছেন, কি বলছেন প্রভু, আপনি যদি আমাকে শৌচ করিয়ে দেন তাহলে কি কেউ আর আপনার প্রসাদ খাবে? সবার তখন ঘৃণা এসে যাবে। এই রকম হীন সেবা তুমি কেন করতে যাচ্ছ আমার? হে প্রভু, তুমি তো স্বয়ং ভগবান, তুমি তো জগন্নাথ, তুমি তো জগতের নাথ। তুমি যদি চাও তবে 1 মিনিটের মধ্যেই আমার রোগ ভালো করে দিতে পারো, আমার সমস্ত রোগকে অপসারণ করতে পারো। কিন্তু তুমি আমাকে সুস্থ না করে তুমি আমার সেবা করার জন্য কেন এসেছো প্রভু? কেন আপনি এই হীন কাজ করার জন্য আসছেন? তদুত্তরে জগন্নাথ দেব বললেন, আমি তোমার এই দুঃখ এই কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না, তাই আমি তোমার কাছে আসছি। আমি ইচ্ছা করলে তোমার রোগ মুক্ত করতে পারি, কিন্তু এটা যে তোমার প্রারব্ধ কর্ম, এই প্রারব্ধ কর্মকে ভোগ করার জন্য আবার পুনরায় তোমাকে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে। তাই আমি চাই আমার ভক্ত এক জন্মেই তার প্রারব্ধ কর্ম শেষ হয়ে যাক। তুমি তোমার প্রারব্ধ কর্ম ভোগ করতে থাকো আর আমি তোমার সেবা করতে থাকি, যাতে এই প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য তোমাকে আর পুনরায় এসে পৃথিবীতে জন্মগ্রহণ করতে না হয়। রঘু তখন কেঁদে বলছেন, হে প্রভু, কতদিন পর্যন্ত আমাকে এই প্রারব্ধ কর্ম ভোগ করতে হবে? তখন জগন্নাথ দেব বলছেন, 15 দিন। 15টা দিন আমাকে এই ভোগ করতে হবে। একদিনেই তো আমি একেবারে বিছনার সঙ্গে মিশে গিয়েছি। 15 দিন যদি এইভাবে প্রারব্ধ কর্ম ভোগ করি তাহলে তো আমার মৃত্যু অনিবার্য। অতএব হে প্রভু, আমি এখন কি করি? জগন্নাথ দেব বলছেন, চিন্তা করিও না, তুমি আমার পরম সখা, তুমি আমার পরম বন্ধু। আজ আমার স্নান যাত্রা হয়েছে, আর এই স্নানের পরে এই 15 দিন আমি তোমার রোগ শোক ব্যাধি মস্তকের মধ্যে বহন করে 15 দিন আমি তোমার প্রারব্ধ কর্ম ভোগ করব, অসুস্থ লীলায় থাকব। এই 15 দিন যাবৎ আমার মন্দিরের দরজা খোলা হবে না, আমি কোনো ভক্তকে দর্শন দিব না। এই 15 দিন যাবৎ আমি তোমার প্রারব্ধ কর্ম আমার মাথার মধ্যে নিয়ে আমি বহন করে যাব। অতএব তুমি সুস্থ থাকো, ভালো থাকো। আমি থাকতে আমার ভক্তের কোনো দুঃখ হবে না, দুঃখ হতেও পারে না। অতএব আমি যথার্থভাবে তোমার এই সেবার অঙ্গীকার করে নিব বলে জগন্নাথ দেব রঘুকে সুস্থ করে দিলেন। আর রঘুর রোগ সুখ ব্যাধি যা ছিল সব তিনি মাথায় করে নিয়ে নিলেন। এই জন্য বলা হয়, জগন্নাথের স্নান যাত্রার পর জগন্নাথের জ্বর আসে। আর এই 15 দিন যাবৎ জগন্নাথের মন্দিরের দরজা বন্ধ থাকে, কোনো ভক্ত তার দর্শন করতে পান না। শুধু পূজারী জগন্নাথের পূজা করেন আর পাচন তৈরি করে তিনাকে সেবন করান। বিভিন্ন গাছ গাছড়ার পাতা দিয়ে শিকড় দিয়ে পাচন তৈরি করে তিনাকে সেবা করিয়ে যান। ভক্তের অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান সর্বদাই প্রস্তুত। এইভাবে ভক্ত রঘু আর ভগবানের মধ্যে যে কি অন্তরঙ্গ সম্পর্ক হয়ে উঠেছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। তবে কেউ কেউ বলেন, জগন্নাথের স্নানযাত্রার পর এই যে দুধ, দই, ঘি, মধু, শর্করা, বিভিন্ন ফলের রস দিয়ে, বিভিন্ন ঔষধি দ্রব্য দিয়ে জগন্নাথকে স্নান করানো হয়, যার ফলে জগন্নাথের অঙ্গের যে রং সেটা নষ্ট হয়ে যায়। এই রংটাকে পুনরায় আবার করার জন্য 15 দিন সেটা করা হয়।
এই জন্য নবকলে বা নবযৌবন অর্থাৎ আবার পুনরায় শৃঙ্গার করানো হয়, রং করানো হয় বলে সেটা দেখা যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিকে জগন্নাথ দেব রঘুর সঙ্গে এই রকম লীলাও করেছিলেন, এটাও শাস্ত্রে পাওয়া যাচ্ছে। ব্রিটিশ আমলের সময়ে রঘুর আরও একটি ঘটনা আমরা শুনতে পেলাম। সেটা কি ছিল? যখন ব্রিটিশের আমল ছিল সেই সময়ের কথাই রঘুর। তো জগন্নাথের রথযাত্রা হচ্ছে, জগন্নাথ রথে উঠেছেন, বলরামও রথে উঠেছেন, সুভদ্রাও রথে উঠেছেন। হাজার হাজার ভক্তগণ সমাগম, কীর্তন হচ্ছে। রাজা সামনে সামনে জগন্নাথের রথযাত্রার রাস্তা ঝাড়ু দিয়ে যাচ্ছেন। হাজার হাজার ভক্তগণ রশি ধরে আছেন। উলধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি করে যখন বাজনা শুরু হলো, সবাই রশি ধরে টানতে শুরু করলেন, কিন্তু রথ আর নড়তেছে না, রথ চলতেছে না। বড় আশ্চর্য কথা। তখন ব্রিটিশ সরকার কি করলো? রথ টানার জন্য শক্তিশালী হাতির ব্যবস্থা করলেন। হাতি দিয়ে রথ টানানো হলো, তবুও রথ নড়ছেই না। এই কথা শ্রবণ করে রঘু তিনার কুটিয়া থেকে এসে উপস্থিত হলেন। তখন সেই সাহেব ও রাজা উভয়ে মিলিয়ে রঘুকে সবকিছু ঘটনা খুলে বললেন। রঘু তখন কি করলেন? তিনি রথের উপরে চললেন, আর চড়ে জগন্নাথের কানে কানে যেন কি বললেন। যেই মাত্র বলছেন, তৎক্ষণাৎ রথ গড়গড় 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 করে চলতে শুরু হয়ে গিয়েছিল। ব্রিটিশ সাহেব তো দেখে বড় বিস্মিত হয়ে গেলেন। এ আবার কেমন ভগবান? আমি হাতি যুক্ত করে টেনেও তাকে নাড়াতে পারলাম না, যে কার্য সমাধান করতে পারলাম না, আর তার ভক্ত রথেতে উঠে কি জানি কানের মধ্যে বলল, এমনিই রথ চলতে শুরু হয়ে গেল। এইভাবে জগন্নাথের অপূর্ব লীলার কথা জানা যায়। এত আমরা একটা মাত্র লীলার কথা বললাম, রঘু এবং জগন্নাথের লীলা কথা। এইভাবে শত শত লীলা করে গিয়েছেন জগন্নাথ তিনার ভক্তের সঙ্গে। আমরা আগামী কল্য আরও অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে জগন্নাথের স্নান যাত্রা উপলক্ষে, জগন্নাথের স্নানের পরে যে 15 দিন জগন্নাথ দর্শন হয় না, কেন হয় না, তার দুটা কারণ বিষয়ে আমরা আস্বাদন করলাম। আজকের মতো ভগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম করলাম। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবাং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগন্নাথের স্নান যাত্রা কি, জগন্নাথ দেব কি, বলরাম দেব কি, সুভদ্রা মাইয়া কি। জয় জয় শ্রী রাধেশ্বর।